কি সুন্দরভাবে একসাথে রাইড করে যাচ্ছে, এটা ফান না? আসলে গ্রুপ রাইডও সেফলি করা যায়, এটা প্রুফ করার জন্যই কিন্তু আমরা সেফটি প্রমোট করার জন্য এই রাইডটা করতেছি। তো এখন সরাসরি আমরা চলে যাচ্ছি সংসদ ভবনের সামনে। এখানে কোনো এক্সট্রা ফাউল পোলাপাইন নাই, বেসিক্যালি কোনো ওভারটেকিং নাই, কোনো প্রেসার কেউ নিচ্ছে না, সবাই সুন্দরভাবে স্মুথলি রাইড করতেছে। তো ভালো একটা রাইড হয়েছে, ভালো একটা সময় কাটছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল সব বাইকারদের গ্যাদার করে ব্রাদারহুড আরো সামনের দিকে এগিয়ে নেওয়া, বাংলাদেশের মোটরসাইকেল কমিউনিটি, মোটরসাইকেল রাইডারদের, মোটরসাইকেল ইউজারদের একসাথে ইউনাইটেড করে রাখাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আসসালামু আলাইকুম, হেই বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ডেইলি ব্লগে। মজার ব্যাপার হলো আয়নার সামনে ডেইলি ব্লগ শুরু করার 2 থেকে 3টা রিজন। 1 নম্বর রিজন, আমি নতুন গ্লাভস নিয়েছি। আসলে গ্লাভস নাই, এই গ্লাভসটা গিফট পাঠানো হয়েছে বাইকার্স কেভ থেকে। থ্যাংক ইউ সো মাচ রাতুল। হাফ গ্লাভস খুঁজতেছিলাম ফুল ব্ল্যাক, তো মাশাআল্লাহ আমার ভালো লাগতেছে। আমি জানি আপনারা জানাবেন আপনাদের কেমন লাগতেছে গ্লাভসটা দেখে। বাইক রিলেটেড অ্যাক্সেসরিজ যদি আপনারা অনলাইনে কিনতে চান অবশ্যই পেজটা ভিজিট করবেন, আর আপনারা যদি ফিজিক্যালি কিনতে চান তাহলে বসুন্ধরার গেটে 4 তলায় উপরে ঠিকানা দেওয়া আছে, ওইখানে চেক আউট করতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে নতুন মাইক, নতুন মাউন্ট ইনস্টল করছি। মাউন্টটা আমাদের নেহাল গিফট করছে, আমার আগের মাউন্টটা ভেঙে গেছিল। আর নতুন মাইক ইনস্টল করছি যেটা আমাদেরকে রাব্বি গিফট করছে। তো অনেকগুলা গিফট নিয়ে, শার্টটা ম্যাডাম গিফট করছে। তো অনেকগুলা গিফট নিয়ে শুরু করতেছি আজকের ব্লগ। আজকে সকাল সকাল বেরিতেছি মর্নিং ব্রেকফাস্ট রাইডে টিম বাইক বেরির সাথে। ক্যামেরায় নতুন মাইক ইনস্টল করছি, কিন্তু নতুন মাইক ইনস্টল করার পাশাপাশি যখন নিনজা মাস্কটা পড়ছি অলরেডি সাউন্ড কিন্তু নিনজা মাস্কের লেয়ার থেকে চেক দিয়ে দেন আসতেছে। তাই আসলে এক্সাক্ট অডিও কেমন হচ্ছে অবশ্যই জানাতে ভুলবেন না। অডিওটা ফ্রেশ না লাগে তাহলে মাস্কটা পরবো না। আসলে এই ছোট ছোট জিনিসগুলো ব্যবহার না করলে অবস্থা খুবই খারাপ হয়ে যায়, গলা ঘাড় কালা হয়ে গেছে, নিগ্রো টাইপ নাইজেরিয়ান কালা হয়ে যায়, তখন আসলে ব্যাপারটা বিরক্তিকর। আর এমন কালা হয় একদিন মনে করেন রাশ রাইড করলে পরবর্তী মনে করেন 1 সপ্তাহ ওই গলার কালার আর খুঁজে পাওয়া যায় না। আর গ্লাভসটার কথা অবশ্যই জানাবেন কেমন হয়েছে গ্লাভসটা। আমার আসলে মজা লাগতেছে, কারণ অনেকদিন পরে আমি একটা হাফ গ্লাভস পরতেছি। লাস্ট কবে হাফ গ্লাভস পরছি না মনে পড়তেছে না। তো হাফ গ্লাভসটা আমার কাছে অনেক কমফোর্ট হয়েছে, সাইজটাও পারফেক্ট হয়েছে। এখন বাজে সকাল প্রায় 7:30। তো এখন সরাসরি আমরা চলে যাচ্ছি সংসদ ভবনের সামনে। সংসদ ভবনের সামনে আমাদের টিম মেম্বাররা এবং অনেক ভাই ব্রাদার ওয়েট করতেছে। ফার্স্টে প্ল্যান ছিল দাদার যে মাত্র 20 জন নিয়ে রাইড করবে, কিন্তু সেটা 20 জন থেকে পরবর্তীতে গেস করেন কতজন হয়েছে। তো সুপ্রসেন দাদার 20 জন নিয়ে সকালবেলা নাস্তা করার প্ল্যান শেষ পর্যন্ত কতজনে হয়েছে সেটাই দেখবো, তাও কিন্তু ওপেন অ্যানাউন্সমেন্ট না। তো যারা যারা নাই এই ইভেন্টে তারা মন খারাপ করেন না, আমরা কিন্তু নেক্সট ডে প্রত্যেককে নিয়ে এই ধরনের রাইডে বের হওয়ার ইচ্ছা পোষণ করতেছি, এবং নট অনলি ঢাকার বাইরে আমাদের টিম মেম্বারদের সাথে এই প্ল্যান কিন্তু আগাবে ইনশাআল্লাহ। আপনার ভাবিও কিন্তু আজকে আছে আমার সাথে, কারণ তাকে আজকে দেখাবো কাশফুল। তো এই 20,000 কিলোমিটারে কি কি ভালো পাইছি কি কি খারাপ পাইছি আমার টোটাল এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আমি একটা মোটর ব্লগ বানাবো খুব রিসেন্টলি। তবে তার আগে 13 জিবির টুকটাক কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সলভ করতে হইব। 13 জিবির কোন কোন ব্যাপারগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সকালবেলা কত মানুষ ঘুমতে করে না, বন্ধের দিন তারপরে কত মানুষ ওঠে। হ্যাঁ, আমার মতো না যে সকালবেলা সব ঘুমায়। আর একটু থাকবো এই যে নবাবী রাইডের ভেসপা আমি মনে হয় উল্টা করে রাখছি আর সবাই সোজা করে রাখছে। আসসালামু আলাইকুম ভাই। ম্যাক্সিমাম পোলো পাই নিয়ে আইছে চা। আসসালামু আলাইকুম ভাই। না এটা স্বাভাবিক ব্যাপার, আপনার মানে ছোট ছোট মানুষজনকে চেনা যায় না। না নতুন নতুন প্র্যাকটিস করতেছি সুন্দর চিপা যাবে। টোটাল রাইডটা জোস না, আমরা সেফ রাইড প্রমোট করার জন্য এই শর্ট রাইডগুলো আয়োজন করতেছি। আপনারা অনেকে ভাবতেছেন যে গ্যাং ব্যাং নিয়ে রাইড করা সেফ কিভাবে হয়। হ্যাঁ, এটা পসিবল যে আপনি গ্রুপ রাইডেও সেফলি রাইড করা। আমি আসলে এই জায়গাটায় দাঁড়াইছি টোটাল ওভারভিউটা দেখার জন্য। দেখেন সুন্দর কিছু মানুষজন, দেখছেন কি সুন্দরভাবে একসাথে রাইড করে যাচ্ছে, এটা ফান না? আসলে গ্রুপ রাইডও সেফলি করা যায়, এটা প্রুফ করার জন্যই কিন্তু আমরা সেফটি প্রমোট করার জন্য এই রাইডটা করতেছি। এখানে মজার একটা ব্যাপার কি জানেন, এখানে কিন্তু বিভিন্ন গ্রুপ বিভিন্ন মোটরসাইকেল কিন্তু একসাথে আছে। এই যে ব্রাদারহুডের ব্যাপারটা, এই ব্যাপারটাই কিন্তু আমরা আসলে বাইক বেরি প্রমোট করতে চাই। আমরা এই সবাই মিলে মিশে এক জায়গায় যে থাকা যায় এই রাইডের প্র্যাকটিসটাই আসলে করতে চাই। সুন্দরভাবে সবাই একসাথে রাইড করা পসিবল উইথ সেফটি। জ্যাম লেগে গেছে তাও লাইন ভাঙে না, মাশাআল্লাহ। দেখছেন এওজি পোলা পাইন। আর আপনারা টিভিএস রাইডারদের নিয়ে অনেক কি হলো, গাড়ি উঠাই দিল, এটা ব্রেক ফেল করে ভুলে উঠাই দিছে মনে হয়। আহা, এ নিজে মনে বুঝে নাই। মানে রাস্তায় মোটরসাইকেল রাইডারদের সব দোষ হইলেও গাড়িও কিন্তু সেফলি চালানো উচিত। 4B নিয়ে বলে 4B হইতেছে ছাপড়ি,
কিন্তু চিন্তা করে দেখেন আসলে কোনো মোটরসাইকেল কিন্তু ছাপড়ি হতে পারে না। ছাপড়ি হয় কি রাইডাররা। আমাদের এই রাইডে যেই 4B রাইডারগুলো আছে, আমি বাদে আর কি হ্যাঁ আমি একটু দুষ্ট চালাই, কিন্তু আমি বাদে এই যে দেখেন এই যেই মানুষগুলো আছে এরা কিন্তু টিম AOG থেকে। এরা কিন্তু খুবই পোলাইটলি এবং ভদ্রভাবে বাইক চালাইতেছে। এন্ড 4B হইলেই যে সবাই উল্টাপাল্টা চালায় ব্যাপারটা কিন্তু তা না। ছাপড়ি পোলাপাইনের জন্য এই বাইকটা সবাই গালি দেয়। এই জিনিসটা আবারও প্রমাণিত, আসলে বাইক কখনো ছাপড়ি হয় না, ছাপড়ি হয় বাইকার। এবং মজার ব্যাপার কি জানেন, সবাই কিন্তু এক টিমের না, এক একজন এক একটা টিমের, কিন্তু তারপরেও সবাই কত সেফলি রাইডটা এনজয় করতেছে। আর আপনি বোঝেন না, একটা এতগুলা বাইকার একসাথে বের হয়েছে, কিন্তু তারপর আমি আপনাদের ভাবিকে নিয়ে আসছি, কারণ আমি বুঝতেছি যে এটা আসলে সেফ রাইড হবে, এখানে কোনো এক্সট্রা ফাউল পোলাপাইন নাই বেসিক্যালি। তারপরে কেমন লাগতেছে তোমার? বল ভালো লাগতেছে না? তুমি কি আর পোলাপাইন খুঁজতেছো? এই যে দেখেন স্মুথ রাইডার হয়েছেন, গ্যাপে গ্যাপে কি সুন্দর করে সবগুলো বাইকার যাইতেছে। যাক মাশাআল্লাহ, অনেক জোস একটা রাইড হইতেছে, এই ব্যাপারটা ভালো। আমি একটু সামনে যায় বারবার পুরো প্রিভিউটা দেখানোর জন্য চেষ্টা করতেছি, কারণ গোপ্রোতে এমনিতেই ভিউ কিন্তু অনেক কম হয়। সকাল সকাল এমন বাইকারদের সাথে রাইডের কিন্তু একটা ব্যাপার আছে, তাই না? অনেকদিন পরে গ্রুপ রাইডে বেরিয়েছি, ব্যাপারটা ভালো লাগতেছে আমার কাছে। একসাথে অনেকগুলা বাইকার রাইড করেও যে সুশৃঙ্খলভাবে সেফলি রাইড করা যায়, এটারই একটা জ্বলন্ত প্রমাণ। কারণ একসাথে প্রায় 70+ বাইকার আমরা একসাথে রাইড করতেছি, কোনো প্রকার এক্সট্রা স্পিডিং নাই, কোনো ওভারটেকিং নাই, কোনো প্রেশার কেউ নিচ্ছে না, সবাই সুন্দরভাবে স্মুথলি রাইড করতেছে। এই ব্যাপারটা আসলে আমরা এস্টাবলিশ করতে চাই যে আসলে 60টা 70টা না, হাজার হাজার বাইকার একসাথে থাকলেও এই জিনিসটা করা পসিবল, যদি আমাদের সবার মেন্টালিটি ঠিক থাকে। এই টোটাল গ্রুপের মধ্যে মনে হয় আমি একমাত্র ফাত্রামি করতেছি, আমি একমাত্র স্পিডিং করতেছি। আরও একটা কারণ আছে, কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতে চাই যে আসলে টোটাল প্যানেলটা কত সুন্দর লাগতেছে। ক্যামেরা আসলে পুরো ভিউটা হয়তো আসবে না, কিন্তু তারপরেও আমি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। নিরাপদে রাইড করা সম্ভব। এই যে দেখছেন, এমনি যদি মানি ব্যাগ রাখি যে কেউ টান দিয়ে লয়ে যাবো, নিতে পারবো না। আসো আসো নিয়ে যাও। তাই ভিডিও তো আমার কাছেও আছে, এমনি রাখলে লয়ে যাবো মাইন্ডসেট। বুম। তো আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। স্পটে আসলে বেসিক্যালি আমরা সবাই একসাথে নাস্তা করব। স্পটটা একটা রিসোর্ট, একটা ক্যাম্পেইন রিসোর্ট। আমি এর আগে আসি নাই, বাট প্রচুর পরিমাণে ছবি আর ভিডিও দেখছি। তো এই হচ্ছে দ্য স্পট। আর দ্য স্পটে আপাতত স্পট নিচ্ছে আমাদের ঢাকার সব বাইকাররা। মেইন ব্যাপার হইতেছে, এত কথা বলার পরে আমার মনে হচ্ছে আমার খিদা লাগছে। এই হচ্ছে আমাদের খাবার, সকালের নাস্তা। এটার সাথে আরও আছে ওই যে চিকেনও দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে আমাদের সব বাইকার, সবাই বসে বসছে। তো দাদা সঞ্জয় দাদা এখানে কথা বলতেছে। এই টোটাল বাইকাররা এই একসাথে যে রাইড করে আসছে, একসাথে যে আছে, এই যে ব্রাদারহুডের ব্যাপারটা, এই ব্যাপারটাই কিন্তু সবচাইতে বেশি এক্সাইটিং এবং ভালো লাগার। কারণ বাইকাররা সবাই একসাথে থাকবে, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন পোর্শন, বিভিন্ন ওনার, এক একজন এক একটা বাইক রাইড করে। এই সবার যে একসাথে থাকার ব্যাপারটা, এটাই ইউনিটি, এটাই কিন্তু বাংলাদেশের বাইকিং কমিউনিটি, এটাই ব্রাদারহুড। তো বাইকারদের এই ইউনিটিটা কিন্তু অন্যান্য কোনো জায়গায় খুব কম দেখা যায়, অন্যান্য সেক্টরগুলোতে। তো এই বাইকারদের এই ওপেনলি ব্রাদারহুডের ইউনাইটেড ব্যাপারটাই আমরা আসলে প্রমোট করতে চাই, যে বাংলাদেশের বাইকাররা ইউনাইটেড হিসেবে থাকে। তো আপাতত নাস্তা করব, নাস্তার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ আশিক ভাই, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। তো ভালো একটা রাইড হয়েছে, ভালো একটা সময় কাটছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল সব বাইকারদের গ্যাদার করে ব্রাদারহুড আরও সামনের দিকে এগিয়ে নেওয়া, বাংলাদেশের মোটরসাইকেল কমিউনিটি, মোটরসাইকেল রাইডারদের, মোটরসাইকেল ইউজারদের একসাথে ইউনাইটেড করে রাখাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো সাপোর্ট দিবেন, সাথেই থাকবেন ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ ভাই, আল্লাহ হাফেজ সানি ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সানি ভাই, দোয়া রাখবেন। আমি তো আছি, আসবো না, বেড়ামু, সমস্যা নাই। চলেন আপাতত এখান থেকে বেরোই। আল্লাহ হাফেজ সাহেব ভাই, প্রচন্ড আল্লাহ ভাই, আল্লাহ হাফেজ। আপনাদের অনেক ধন্যবাদ ইনশাল্লাহ। বাট আপনার কি মনে হয় ভালো করতে পারবো আমরা? আরো ভালো হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ ভাই, সবাই বেরোচ্ছে, একটু পরে বারো আর কি। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক ফর সাজেক। মানে লাগে ঘুম দেন। কে যাচ্ছে সুইমিং পুলে? আমি জামা কাপড় আনি নাকি? একটু বিদায় নেব ভাই, আল্লাহ হাফেজ। ভাই মজা মাস্তি তো ঠিকই করতেছি, কিন্তু ঘটনা হইতেছে রোদে গরমে ঘাইমা অবস্থা খারাপ। ব্লগার সানি ভাইয়ের কাছ থেকে 2-3টা ট্রিক নিছি। সানি ভাই কিছু ট্রিক শিখাইলো, যেগুলো আমার মনে হয় মোটর ব্লগিং এর ভিউ গুলাতে আর একটু বেটার সাপোর্ট পাবো। তো যাই হোক, তো চলেন ফার্স্টে কাজ হইতেছে এখান থেকে ওঠা। কারণ ম্যাডামের অনেক শখ কাশফুলের, তো আমরা একটু কাশফুল খুঁজবো, কারণ ম্যাডাম কিছু ছবি উঠাবে। তো ছবি উঠানোর জন্য আমরা এখন একটু কাশফুল খুঁজতে যাবো।